গায়ে হলুদ কিংবা বিয়ে বা বাসায় আসা কোনো নতুন মেহমান অবশ্যই ট্রাই করে তাদের সামনে দিবেন এরকম একটা ডেজার্ট নিয়ে হাজির হয়ে গেছি জারিসমার পক্ষ থেকে মাইনি খানম বরাবরের মতো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শীত মানে নানা রকমের খাবারের ধুম, সাথে বিয়ে, এ বাড়ি থেকে ও বাড়িতে বেড়াতে যাওয়া, সব মিলিয়ে আত্মীয় স্বজনের একটা রমরম পরিবেশ। তার ভিতরে তৈরি করে ফেলবেন এরকম একটা মজাদার আইটেম যেটা সবাই খেয়ে বলবে আলহামদুলিল্লাহ। বিশেষ করুন, সেজন্য স্কিপ না করে আমার ভিডিওটি দেখবেন। আমি কি করেছি, 1 কেজি লিকুইড মিল্ক কিনেছি। আপনি চাইলে আরও বাড়িয়ে নিতে পারেন। লিকুইড মিল্কটাকে আমি প্রথমে ছানা কেটেছি, একটু ভিনেগার দিয়েছি, সাথে একটা লেবু দিয়েছি। কারণ ভিনেগারের স্মেলটা ব্যাড, সেজন্য অল্প একটু ইউজ করেছি, আর লেবু ইউজ করেছি। অবশ্যই এই কাজটা করবেন। লেবু দিয়ে যদি ছানাটা কাটেন তাহলে ছানাটা খেতে সবচেয়ে টেস্ট হয়। আমি ছানাটা কেটে একদম পরিষ্কার পানি দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর অন্য একটা পাত্রে দিয়ে দিয়েছি 1/2 কেজি লিকুইড মিল্ক। সেটার ভিতর দিয়ে দিয়েছি 1/2 কাপ গুঁড়ো দুধ, একটা কনডেন্স মিল্কের অর্ধেক, 2 চামচ চিনি, আর সামান্য একটু লবণ ইউজ করবেন। কারণ এতে সুগারের ব্যালেন্সটা ঠিক হয়। আর যখন ফুটে উঠেছে তখন আমি ছানাটা ইউজ করেছি। আর এইরকম একটা ডেজার্ট যখন রান্না করবেন একটু দাঁড়িয়ে রান্না করবেন, কারণ এগুলো সম্পূর্ণ একটু ঘন ঘন টাইপের, সেজন্য যাতে নিচে লেগে না যায়। আর আমি এখানে 2 চামচ সুজি ইউজ করেছি। সুজিটা যখন ইউজ করেছি তখন চুলার জালটা একদম লো করে তারপর ইউজ করে অনবরত তারপর নেড়ে চেড়ে মিশিয়ে তারপর আবার জালটা বাড়িয়েছি। আর কালারের জন্য ইউজ করেছি সামান্য একটু জর্দার রং, 1 ফোঁটার মতো। আর আপনারা যারা বেশি দুধ দিয়ে করবেন অবশ্যই এটা স্কিপ করবেন, কারণ এতে কালার এমনিতেই সুন্দর একটা আসে, কারণ দুধটা জাল দিতে জাল দিতে একটা সুন্দর কালার এসে যায়। আর যারা একদম স্কিপ করতে চান কালার, অবশ্যই স্কিপ করে এই রেসিপিটা করবেন। বিশ্বাস করুন এত সুন্দর ছিল খেতে, আলহামদুলিল্লাহ। আমার বাচ্চা তো বলছে এবার নয় সবসময় তুমি এখন এই ডেজার্টটাই আমাদের জন্য তৈরি করবে। খেতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যারা আমার ভিডিও দেখেন ফলো লাইক সাবস্ক্রাইব কোনোটি করেন না, প্লিজ ফলো লাইক সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আপনার একটা সুন্দর কমেন্ট আমার জন্য অনুপ্রেরণা। বিশ্বাস করুন কাজের আগ্রহ বাড়িয়ে দেয়। আর যখন দেখবেন যে খুন্তি বা চামচের সাথে লেগে গেছে তখন ভাববেন আপনার থিকনেসটা ঠিক আছে, কারণ এটা ঠান্ডা হলে আরো গাঢ় হয়ে যায়। আর এই শীতে নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন, কারণ বাচ্চা থেকে বুড়ো সবাই ঠান্ডা লেগে যায়, কেমন একটা ওয়েদার। আমার একদম রিকোয়েস্ট, একবার হলেও ট্রাই করুন আপনার পরিবারকে নিয়ে, এবং আমাকে কমেন্ট করে জানান কেমন লেগেছে আমার এই রেজাল্টের আইটেমটি। আজ এই পর্যন্তই, আবার আসবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।